আমার দিকে মানে ছোট দৃষ্টি দিয়ে হলেও যেন তারা আমার দিকে একটু তাকায়। গুলিতে আহত এহসানের পৃথিবী এখন বস্তির কুড়ে ঘরের মধ্যেই সীমাবদ্ধ। খাওয়া দাওয়া সহ জরুরি সব কাজ সারতে হয় বিছানায় বসেই। সূর্য কখন উদিত হয় আর অস্ত যায় তা দেখার সুযোগ হয় না তার। গেল 2 মাস এই ঘরটিতে বন্দি জীবন কাটাচ্ছেন তিনি। 5 আগস্টের পর সরকার পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি তার জীবনে। গেল 19 জুলাই মিরপুর 10-এ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন এহসান। পায়ের যন্ত্রণায় নির্ঘুম রাত কাটে তার। জানালেন অসহনীয় কষ্টের কথা। আমি পা মুভ করতে পারি না, আমি খুব চাই যে পাটা মুভ করব, কিন্তু আমি পারি না। মানে প্রচুর পরিমাণ ব্যথা হয়। মানে আমার মনে হয় যে মানে পা যদি একটু নাড়াতে চাই আমার হাতটা মনে হয় ছিঁড়ে যাবে, মানে এরকম একটা ফিল আসে মানে ভিতর থেকে। তো ওই ব্যথার কারণে আমি আর পাটা মুভ করি না। সরকার আহতদের সুচিকিৎসার কথা বললেও এহসানের ভাগ্যে জোটেনি সেই চিকিৎসা। এমনকি কোনো সহযোগিতাও পাননি তিনি। তার উপর যোগ হয়েছে হাসপাতালের হয়রানি। তার অভিযোগ, সুস্থ হওয়ার আশায় বারবার পঙ্গু হাসপাতালে গেলে তাকে যথাযথ চিকিৎসা না নিয়ে ফিরতে হয়েছে। আমার এইটা নিয়ে ডাক্তাররা অবহেলা করতেছে, এটা আমার ফুল ফ্যামিলি বুঝতেছে আর আমিও বুঝতেছি, কিন্তু ডাক্তার এটা ধরার ছোঁয়ার বাইরে কথা বলতেছে। কেন বলতেছে আমরা জানি না। আর আমরা তো আর ওনাদের উপরে কোনো ফোর্স দিতে পারি না। আর আমাদের তেমন ব্যাকগ্রাউন্ডও নাই যে ওনাদেরকে জিজ্ঞাসা করবে বা কেউ আসে খোঁজ নিবে, ওরকম আপাতত কেউ নাই। এহসানের মা জানান, পরিবারের বড় ছেলের এমন অসহায় অবস্থার প্রভাব পড়েছে পুরো পরিবারে। অভাব অনটনের সংসারে যেখানে 3 বেলা খাওয়াই কষ্টকর, সেখানে এহসানের চিকিৎসা তাদের জন্য বড়ই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সরকারের কাছে ছেলের সুচিকিৎসার দাবি জানান তিনি। আমার ছেলে এখন যে পরিমাণে কষ্ট করতেছে, আর গুলি খাওয়ার পর যে কষ্ট করছে, ওর যে কান্নাকাটি, তারপরে ওর যে ট্রিটমেন্ট হয় না, এই নিয়ে আর কি অনেক কষ্ট। আর আমার এই ছেলের একা রাইখা আমরা কোথাও যাতায়াত করতে পারি না, তো আমি রুমের থেকে বের হইতে পারি না, কারণ ছেলের পানি আগা দেওয়া লাগে, ওইটুকু পর প্রস্রাব করে, বাথরুম করে, ওর সব কিছুই আমরা মানে উঁচা করে 2 জন ধরে উঁচা করে তারপর ওরে এগুলা করাই, এই বাথরুম করাই, প্রস্রাব করাই, অনেকগুলা করাই। দেশবাসীর কাছে বলি, আমি যেহেতু গরিব মানুষ, আমার ছেলে ছাড়া তার কোনোই না, আমার বড় সংসারে বড় ছেলে আজকে এই অবস্থা পড়েছে, আমার ছেলের সুচিকিৎসা হইতেছে না। যাতে সুচিকিৎসা রাস্তার এই রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী যেই আছে তার কাছে শুধু একটুই নিবেদন যাতে আমার ছেলের দিক যেন একটু তাকায়। এহসানের প্রতিবেশী রিপন জানান, দেশের জন্য কাজ করতে গিয়ে নিজেই পরিবারের বোঝা হয়ে বসেছে এহসান। সবচেয়ে দুঃখজনক ঘটনা যে আজকে সেপ্টেম্বরের মাঝামাঝি এখন পর্যন্ত দেশ স্বাধীন, দেশের জন্য সে লড়াই করছে, দেশের জন্য যুদ্ধ করছে। আমাদের প্রতিবেশী ছোট ভাই, ওরা স্টুডেন্ট, ওরাই দেশের জন্য যুদ্ধ করছে, কিন্তু ও আজকে গুলিবিদ্ধ। ওর ডান পায়ের দোনোটা হাড় ভাঙা চুরমার। আমার কাছে আশ্চর্য লাগে এবং আমার কাছে ভাবতে অবাক লাগে যে এখন পর্যন্ত ডাক্তাররা তার সুচিকিৎসা নিশ্চিত করে নাই। প্রতিবেশী হিসাবে, দেশবাসী হিসাবে, স্টুডেন্টদের পক্ষের হিসাবে আমার একটাই দাবি, ওর সুচিকিৎসা নিশ্চিত হোক, আবার সুস্থ স্বাভাবিকভাবে আগের মতো হাইটা বেড়াক, আমাদের মাঝে থাকুক, আমি এই আশাই করি। এবং দেশের যারা দায়িত্ব বর্তমানে নিছে, আমার তাদের কাছে আমার জোর আবেদন, ও একজন স্টুডেন্ট, দেশের জন্য যোদ্ধা, ও এখন পর্যন্ত অবহেলিত। ছেলের চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছেন ভ্যান চালক বাবা। এহসানকে স্বাভাবিক জীবনে ফেরাতে সরকারের সহযোগিতা চান স্থানীয়রা। এহসানের মতো অনেকেই আন্দোলনে আহত হয়ে জীবন যুদ্ধে লড়াই করছেন। তবে এহসানরা হেরে যেতে চান না, সুস্থ হয়ে আবারও কাজ করতে চান দেশের জন্য। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।